আমরা নির্বাচন কমিশন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি। নির্বাচন কমিশন কোন অবস্থাতে আশা করে না নির্বাচন পরিচালনার জন্য তফসিলের অন্তর্ভুক্ত থাকা অবস্থায় কোন পক্ষ কোনভাবে নির্বাচনী পরিবেশ নষ্ট করে 25 তারিখে যারা নির্বাচনকে পিছিয়েছে আমরা অনেক শাস্তির মুখ তাদেরকে শাস্তির আওতায় আনতে পারতাম। আমরা কমিশন থেকে সেটি করিনি। তার মানে এই নয় আমরা এটা ভুলে গিয়েছি। 25 তারিখের পর আমার এখানে কথা বলার কথা নয়, কারণ 25 তারিখ ইলেকশন হয়ে গেলে আমি আমার কাজে চলে যেতাম। আমি ক্লাসের শিক্ষার্থীদেরকে পড়াতাম। এই যে এখন আমাকে চেয়ারম্যান সাহেব ফোন দিচ্ছে, আমার ক্লাসের মিটিং আছে, আমি যেতে পারছি না। পদত্যাগ তো যখন তখন আমরা করতে পারি, পদত্যাগ কোনো সমস্যা নয়। পদত্যাগ আমি কালকে চলে গেলে হয়ে যাবে, কিন্তু বিষয়টি হলো আমরা সকলে মিলে যেন এইদিকে না যাই, ওদিকে না যেতে হয়। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদেরকে দায়িত্বশীল আচরণ করার কথা বলবো। আমরা 20 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেগুলি এই ক্যাম্পাসেরই বাসিন্দা, আমরা এই ক্যাম্পাসেরই আমরা সদস্য। আমরা এটি আহত হয়েছি, আমরা অনেক কষ্ট পেয়েছি। তারপরও রাকসুর জন্য প্রশাসন কতটা ধৈর্যের পরিচয় দিয়েছে, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, সকল পক্ষ ধৈর্যের পরিচয় দিয়েছে। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে সেগুলিকে আমরা সামনে না আনি। অনুরোধ তোমাদের প্রতি, স্বনির্বদ্ধ অনুরোধ, ভুলভ্রান্তি যা হয়েছে সেটি যেন আমাদেরকে সামনে এরকম বিপদের দিকে না আসে। তা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার যদি কোনো ধরনের তারপরে যদি জানার কিছু থাকে, আমি বিশেষভাবে কমিশন এবং অন্যান্য জায়গা থেকে প্রার্থীগণ এবং এজেন্টগণ আমাদের কাছ থেকে জানতে পারবে। সকলকে ধন্যবাদ। আমি অনেকক্ষণ মনে হয় সময় নিয়ে ফেলেছি, জানি না কতটুকু কার্যকর হবে, তবে শিক্ষার্থীদের যে জানার আগ্রহটা আছে আমার মনে হয়, আমি ভেরি মাচ কনফিডেন্ট যে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলে আমরা নিমিত্ত হয়ে যাব এবং আমরা শুধুমাত্র এখানে ফ্যাসিলিটেট করব যে তারা তাদের দায়িত্বটা নিজের কাঁধে নিচ্ছে। সবাইকে ধন্যবাদ।